ভোরের আলো ফুটতেই ছোট্ট রান্নাঘরটায় ধোঁয়া উঠতে শুরু করে। কাজলি বিশ্বাস একটি গরিব ঘরের মেয়ে। নিজের সংসার ঠিকমতো চালাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অন্যের জন্য ভাবার সাহস কজনের হয়। কিন্তু কাজলির হৃদয়টা যেন আলাদা মাটির তৈরি। প্রতিদিন নিজের বাড়িতে ভাত, ডাল, সামান্য সবজি আর কখনো মাছ মাংস রান্না করেন তিনি। বড় কোনো আয়োজন নয়, তবুও সেই খাবারের মধ্যে থাকে মায়া, থাকে ভালোবাসা, থাকে মানবতার স্পর্শ। তারপর একটি বড় পাত্র, দুটো ব্যাগ আর প্লেট নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন স্টেশন আর ট্রাফিক সিগন্যালে, যেখানে অপেক্ষা করে থাকে কিছু ক্ষুধার্ত মুখ। কেউ প্রতিবন্ধী, কেউ বৃদ্ধ, কেউ অনাথ শিশু, আরও কেউ রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ। প্রথম দিকে কেউ জানত না কাজলির কথা, এমনকি তার নিজের ঘরেও ছিল অভাব। তবুও একদিন তিনি চুপচাপ নিজের গয়না খুলে বিক্রি করে দেন। সেই টাকায় কিনেছিলেন চাল ডাল। সেদিন প্রথম কয়েকজন ক্ষুধার্ত মানুষ পেট ভরে খেয়েছিল। তাদের চোখের জলে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলা, মা, অনেক দিন পর পেট ভরে খেলাম, এই একটি বাক্যই কাজলির জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে। কেউ তাকে বড় দাতা বলে না, কোনো মঞ্চে তার নাম ঘোষিত হয় না, কিন্তু প্রতিটি ক্ষুধার্ত মানুষের দোয়া আর আশীর্বাদে কাজলির নাম লেখা আছে। যখন এক প্রতিবন্ধী বৃদ্ধ কাপা হাতে খাবার নিয়ে বলেন, মা, আল্লাহ তোমার মঙ্গল করুক, তখন কাজলির চোখও ভিজে ওঠে। এই পৃথিবীতে হয়তো ধনী হওয়া বড় কথা নয়, বড় কথা হলো হৃদয়বান হওয়া। কাজলি বিশ্বাস প্রমাণ করে দিয়েছেন, মানবতা এখনও বেঁচে আছে, আর ভালোবাসা থাকলে সামান্য ভাতের এক থালাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় দান। রাজগ্রাম ফিল্ম শ্রদ্ধা ও সম্মান জানায় অসহায়দের মমতাময়ী মা কাজলি বিশ্বাসকে। আমাদের এই রাজগ্রাম ফিল্ম পেজে অসহায় প্রতিবন্ধী এবং সমাজসেবীদের রিয়েল স্টোরি দেখতে পেজটিকে ফলো করে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ।